ওপরে আছে ভগবান, পুড়েছে আমার কপাল, আর ভাগ্যের নাম গোপাল। সোনার জীবন দেখে সে পাখিলা ভাবিনি এই পরিণাম ও বুড়িমা, তা তোমার গ্যাস হয়েছে না অম্ল হয়েছে? আমার এই সোডা জল খাও, একদম হজম। আমি আমার জ্বালা মারতেছি এখন একটা ফোটায় জল নিয়ে যে খা। আর মেন জ্বালার রোজটা এটা তো, একবার খাবে দুবার ঢেঁকুর তুলবে না, কুই হজম। বাবা তোর তা ধর্ম বলেছি আমার কাছে পয়সা করে কিছু নেই, আর তো ফোটা জল খাবো না। তা তোমার কাছে পয়সা করে কিছু নেই, তা তুমি এত ইস্টানে কি করছো? তাই আমি এখানে এমনি বসে আছি, আমার বৌমা আমার বয়সে ছেড়ে দেয় গেলাই দেবে। এ বৌমা লাইনে মানে ও বুঝতে পেরেছি, বৌমা লাইনে আছে আর তুমি তাহলে কি পয়সা তোলার জন্য বসে আছো? এই বাজে কার কি বলতেছিস? কথাবার্তা একটু হুঁশ করে বলবি। হ্যাঁ। জানে আমার দেখলে সেটা মেয়ে মনে হয় না, আমার বৌমা তো তেলের টিকিট কাটতে গেছে। কি সর্বনাশ! আর আমি তো উল্টো ভেবেছি, এই বৌমা টিকিট কাটতে গেছে মানে কোথায় শিয়ালদা যাবে না বজবজে যাবে? না গো বাবা, আমি শিয়ালদা যাবো না, বাটবা যাবো না, আমি তো যাবো নবদ্বীপ। কোথায় যাবে? নবদ্বীপ। তার নবদ্বীপ যাবে, ভালো কথা। হ্যাঁ ভালো কথা, তার গল্পটা বলিস। আচ্ছা বলো। আমার ছেলে আর বৌমা এখন আমার কাছে এসে বলতেছে, বলো মা চলো তো, তোমার কতদিন কোথাও ঘুরোতে নিয়ে যায়নি, চলো তোমার নবদ্বীপে ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা। আমি বলি বাবা কোনোদিন তো বলিনি, তা সেই যখন আজকে বলেছি চল যাই তো কদিন ঘুরে আসি। হ্যাঁ। ও বাবা সেই সকালবেলা উঠে দুজন মিলে আমার সাবান মেয়েকে টান টান করে নিয়েছে। হ্যাঁ। আর এইখানে এই স্টেশনে বসে ছোটে সেই যা চলে গেছে। আর দাদা শুধু সমাজটা কোথায় লেগে গেছে দেখো। তুই বল বাবা। একটা বয়স্ক মাকে নবদ্বীপ যাবার নাম করে আর স্টেশনে বসে রেখে চলে গেল। বুড়িমা বেবার কোনো সময় আস্তে আস্তে বুঝতে পারছি তার ছেলে বউ না গেল, তা আপনার স্বামী কই? ও বাবা সেটা খালি আমি আর এখানে বসে থাকি, ছেলেটা 4 মাস নিখোঁজ। সে কি? হ্যাঁ গো বাবা, কত জায়গায় থানা পুলিশ করেছি হ্যাঁ। কিন্তু কে কোনো খোঁজ খবর দিতে পারেনি। তা লাস্ট আমার ছেলের কাছে এসে বলতে বলে বাবা দেখ না তোর বাবাটা 2-3 মাস কোথাও চলে গেল, খোঁজ খবর পাইনি, একটু খুঁজে খাজে দেখ না। বলে আমার হাতে অত টাইম নেই। আচ্ছা। হ্যাঁ তুমি কোথাও খুঁজে নাও গো দাও। হ্যাঁ। তার মধ্যে আমার বৌমা রান্না ঘরতে ছুটেছে বলতেছে, বলে দেখো গো দাও কোথাও কোন মেন না হয়তো চলে গেল। নিশ্চয় লোকটার নেশার খারাপ ছিল। চপ একদম বড় বড় কথা বলি। আমি একদিন ভোর সংসার করে আসতেছি, আমি জানি ও জানে। তা আমি চলবে আমি কি করে জানবো? তা বুড়িমা ছেলে বউ গেল, স্বামী গেল, যাবার হোক গে। তা আপনার বাড়িটা কোথায় বলো তো? ও বাবা আমার বাড়িতে সেই কোন খুলি। এই ঢোলার পাশে চুনখুলি। হ্যাঁ গো বাবা। আচ্ছা বুড়িমা আমি ব্যাপারগুলো সব বুঝতে পেরেছি, তোমার চিন্তা করতে হবে না, তোমার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ও বাবা তুই আমার বাড়ি যাইস বাবা। এই হোক আর কত লোকের উপকার করলো, আর এইটুকু উপকার আমি করতে পারবো না? তুমি আমার কাঁধে ওঠো, আমি তোমার বাড়ি পৌঁছে দেবো। ओ बुढ़ी माँ आगे आगे देखो होता है क्या, चलते चलते गिरेगी रग रग कभी अलविदा कहना, कभी अलविदा कहना, कभी अलविदा कहना, कभी अलविदा कहना। এই বন্ধ হলো কেন? এনজয় চালিয়ে যা। যখন তখন ছবর মানে বারা 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 আর শালা
বলতেই পারছি না, তুমি পায়রা পায়রা মারাচ্ছি। তোমরাও খাও, আমাকেও খেতে দাও, এনজয় চালিয়ে যাও। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিভা করি আমি, তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয়েছে পাগল, ধন্য হে পাগল তোমার জন্য হে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য। আয়ু কে তুই এখানে তোর কি চাই? কেন আমি হোকার জল ব্যাপারী? আরে হোকা জল ব্যাপারে আমার জন্মদিনে তুই কি করছিস? কেন আমি তো তোমার জন্মদিনে জল দিতে এসেছি। আরে রাস্কেল, আমার জন্মদিনে তোকে কে ইনভাইট করে? কেন তুমি করেছো? আমি তোকে ইনভাইট করছি। কেন তুমি করনি কি ভোলার মা করেছে? আরে মূর্খ, তোর হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। না না, আমার ভুল হয় না, আমি ঠিক দাগে এসেছি। শরীরে ওরা তুমি নিমন্ত্রণ করেছিলে হয়তো তোমার দাদাই করেছে গো। অনেকে তো নিমন্ত্রণ করেছি, হলেও হতে পারে। তোর একটু করে নেশা, তুই এত খাস কেন আর খাবি না? একটু বেশি খেয়ে ফেলেছি, মেনে নেয়। দাদা কে কার জ্ঞান দিচ্ছে দেখো, নিজে মালকে পা রাখতে পারেনি আর একটা মাল ঘরের জ্ঞান দিচ্ছে, বলে তুই এত মাল খেয়েছিস কেন? এ ভাই মত কর, তুই একটু ভালো করে হাঁট। তোর মাসির ছেলে তোমার পা দাঁড়াচ্ছি না কি করবো? হ্যাঁ, পা প্রচুর বেইমানি করছে বুঝলি। আচ্ছা, বিনা নিমন্ত্রণে কারা আসো? কেন বিনা নিমন্ত্রণে ভিখারিরা আসে? না, কুকুর আসে, কুকুর। আমি কুকুর? তুই শালা কুকুর বেরো। পিছনে বড় পুকুর আছে, মদের ঘরে পড়ে গিয়ে মরে সাদা হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। আয়া সাচা, আয়া সাচা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আমি তাহলে কুকুর? আমি যদি কুকুর হই, তুই তাহলে বুড়ো ইঁদুর। তুই সুবিধা নাও, ইঁদুর বলছে। আরে এটার কথা কিছু মাইন্ড করো না তুমি। আচ্ছা, তুই সুটির জন্মদিনে কি এনেছিস বল? এই আমি বৌদি জন্মদিনে কি নিয়ে এসেছি পরে দেখাবো, তুই বৌদি জন্মদিনে কি গিফট নিয়ে এসেছিস তুই আগে দেখা। ওই যে সুটির নেকলেসটা দেখছিস, পুরো সোনা, 2 লক্ষ টাকা দেয়। সারা পুরো কাঁচা ঢমাতে, এই ও তো সিটি গোল্ডের মা। কি না কেটে ভালো না। বলে কেটে ভালো মার। তুই জানিস বল? এই আমি তো বৌদি জন্মদিনে সোনার তাল নিয়ে এসেছি। সোনার তাল ভাই করতে ওরে বাবা, মত করে শুধু সোনার লোক দেখেছো? যেই সোনার কথা বলেছি, 2 মত করে হাঁচা করে চলে এসেছে সোনার তাল দেখবে। তুই সোনার তাল দেখবি? সত্যি আর সোনার তাল দেখবি? আয় দেখ সোনার তাল। তোমার আবার কি হলো? মা তো আমার বাড়ি ফিরে এসেছে। তুমি মা মা করে ভাটা বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি। হ্যাঁ, তোমাকে একবার বলেছি না আমার জন্মদিনে মুখটা বন্ধ রাখতে। এটা তুই সোনার তাল চিনতে পেরেছিস? ভাই আমার স্ত্রী চিনতে পারছে না, আমি কেমন করে চিনতে পারছি? এটাও ঠিক। তা ও আমার চিনতে কি করে? হ্যাঁ। ও কি আমার পেটে হয়েছে? আচ্ছা। ও তো ওর পেটে হয়েছে। এই বুড়ি বুড়ি বলে থাকবে, বাড়াবাড়ি করে আর একদম চেষ্টা দিবি না। এই না, বুড়ি বাড়াবাড়ি করছে না, বাড়াবাড়ি করছো তোমরা। তা দাদা নাই সোনার তাল চিনতে পারছে না, তা তুমি চিনতে পারো নাকি দেখো। এই আমার জন্মদিনে সোনার তাল দিয়ে বেড়েছি। হ্যাঁ। অষ্টমীতে এই বুড়িটাকে নিয়ে একটু বাড়ি থেকে বেরিয়ে যা। দাদা 80 বছরের বুড়ি তার চোখের বেটায় ঠিক আছে, আর 40 বছরের যুবক যুবতী এদের চোখের বেটায় আউট হয়ে যায়। ঠিক আছে, তোমাদের চিন্তা হবে না, তোমরা দাঁড়াও, তোমাদের ব্যবস্থা পরে হবে। এই মধ্যে মানুষের কি করবো? আরে অবস্থা দেখো, দিন একটা কেজিলে কি করতে যাবো। এই তুই না কি করতেছিলি? আমি একটু বমি করছিলাম। সারা বমি করে দেখো, 2টো মুড়ি বার হয়েছে আর বাদ বাকি সব জল বার হয়েছে। ওই বমি আছে তোর, আমি কারাবো। এই ওই দেখো যাচ্ছি, আমি কি বলি শোন, এরা কেউ সোনার তার চিহ্ন আছে না বুঝলি, তা তুই চিনতে পারিস না। এই দেখ, দেখতে হবে না, নাকি বলে? হ্যাঁ এটাও ঠিক। এই মাসির থেকে তখন তো ফেল 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 এ, কে আবার করছে? ওরে বাবা, গেঞ্জি আবার নাইটি করে নিয়েছে দেখ, গেঞ্জি নাইটি করে। ও বাবা, চুলে আবার সান দিচ্ছে তো। এই, এ ওটা কি? বলে নেশা গেছে, মনে হচ্ছে কার্টুন হচ্ছে, কার্টুন। হাই 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 হাই, লোকবিলাস আছে, লোকবিলাস আছে। হাই দেখ, হাই দেখ, হাই দেখ, দেখ ভালো করে দেখ। মাসিমা, একটা সিগারেট খাবো, ম্যাচটা একটু ভাত দাও। দাদা অবস্থা দেখেছো? বলে মাসিমা সিয়া খাবে, একটু ম্যাচটা ধার দাও। তোদের ম্যাচিস তো আমি দেবো, দাঁড়া। এই বাবা, এই এরা কিসব সাদা সাদা মুখে মেয়েটা কি করতে রে? ও বুড়িমা, এসব তুমি বুঝবে না। না গো বাবা, আমি ঠিক বুঝবো, তুই শুধু আমার একটু খুলে বল। বুড়িমা, হ্যাঁ? তোমার পানিটা বড় হচ্ছে, বুনো শুয়োর ঢুকেছে আর অফসাইডে ভাতা রেখে
বৌদি আসরে জমাচ্ছে। এই 100 মিনিট কি বলতে চাইছিস তুই? বুড়িমা কি বা? আগে আর জন্মদিনে কি হতো বলো তো? কি? আগে আর জন্মদিনে কেক কাটাকাটি করে সবাই খাওয়া খাই করতো। হ্যাঁ। আর এখনকার জন্মদিনে এরা কেক খাবে কোথায়? এরা তো সবাই কেক মেখে আর সবাই চানাচানি করছে। বাটা! তোমার পানিরে বড় সবাই উঠেছে আপসাইতে ভাতা থেকে আসরে জমাচ্ছে। তোমার পানিরে বড় যে এই শালা জল ব্যাপারি মরে যাবি। হ্যাঁ। আমরা কে খাওকে মারবো তোর কইবে দেবো না। না ভাই আমার কইবে দিতে হবে না। আমি জল ব্যাপারীর মতন আছি। মুখ সামলে বলবি কথা আমি নজর পাই। আর সুখে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রোগ। এ ভাই মত কর। এই আং মেশিন দেখেছি। আং মেশিন যেন পাক দেওয়া হয়। কি হয় বলতো? ওয়াশ করে যাওয়ার পর কি হয় বলতো? ঘুষি। তা তোরা দুজন তো সেই ঘুষি রে। বাজে কথা বললে তোর ফাটিয়ে দেবো গাল। আর অফ সাইডে ভাতা রেখে মারে যে সিংলা। এই 100 মিনিট! বৌদি একটা কথা বলি শোনো, তোমার রূপ আছে যৌবন আছে রাখো, কত ছেলে তোমার পার কাজে গোড়াগড়ি খাবে। আর তোমার যখন রূপ যখন ছেড়ে যাবে তখন একটা কুকুর খুঁজে পাবে না। মুখ সামলে বলবি কথা আমি নজর পাই। সুখে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে বাজে কথা বললে তোর ফাটিয়ে দেবো গাল। অফ সাইডে ভাতা রেখে মারে যে সিংলা। রাত ঘুরে ঘুরে বেড়াচ্ছে গেছি রে। রাত ঘুরে ঘুরে বেড়াচ্ছে গেছি রে। বুড়িমা, তোমার পানির বড় হচ্ছে শুয়ে ঢুকেছে অফ সাইডে ভাতা রেখে আসলে জমাচ্ছে। তোমার পানির বড় হচ্ছে শুনি বলো। তোমার সামনে শোয়ার বলছে তোর কিছু বলে না। আরে আমি নিশ্চয়ই বলবো, তো আমার বাড়ি, আমি নিশ্চয়ই বলবো। ভেঙে যাবে। মাসিছি সময় তিনটা নষ্ট করে দিল। নামো মধুবাই। হ্যাঁ মদ পুজো করে মা। ও বাবা, এই ওই দেখ কি দেখছিস? এই ওই দেখ, আরে কার্টুন যাচ্ছে। ওই দেখ কি দেখছিস? তোর পেটের ভিতর কি দেখি? ভালো করে। পেটের ভিতর কি দেখি? সত্য করে বল। মদকে দাঁড়াতে পারে না, আবার দুটো বোতল চুরি করবে। আজুদা দেবর সাথে পাঞ্চিং করে খাও। কি খাবি? আজুদা দেবর সাথে ও রাজু দাদুর সাথে 500 খাবি? মদ তুই জানবারে খাবি আনো, কেকটা হেটকিছি, কেকটা খেয়ে যা। খাবো না। তোর কেক খেয়ে যেতে হবে। তুই তার নম্বর শুনে খাবি। 13 নম্বর সোনালি খাবে, 5 নম্বরে বর্ণালী খাবে, শ্রীকান্ত খাবে। আর কুলপির মধ্যে কি বাচ্চামি? সবাই খাবে ভাই, কেকটা খেয়ে যা। খাবো বলবে। এই যা, কেক খাবি না? এই দাঁড়া। আবার কি হলো? এই বুড়ি হ্যাঁ? তোর যদি যাই ঘুরতে দেখি তোর না ফেলে আমি নিজের কাবু ফেললো। এই কেক, যা, শালা পুরো কেকটা নষ্ট করে চলে গেল। দেখ তুই কিন্তু প্রথম থেকেই গন্ডগোল করছিস। মেরে তোর মুখ আলু করে দেব। এই মা, আমার মুখ আলু করবি কি রে? কেক আর মুখ আলু করে এইখানে বয়া যাবে? উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। আর তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোগ? এই ইডিয়ট, জিভে মুখ ছিঁড়ে দেবো, ও জানিস? মাই গড, আমার সামনে আমার বউকে অপমান করছে। এটা আমি অবনা করছি না, একটা কথা বলি শোন। এই নোংরা আবর্জনা কোথায় থাকে বলতো? ডাস্টবিনে। ডাস্টবিনে থাকে। তাই তো সেই ডাস্টবিন না। ডোন্ট কেয়ার করে চলি আনন্দে থাকি। আর 4-5টা পুরুষ হলে তবে এরা খুঁজছে। তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি? এটাও বেরিয়ে যাচ্ছি। এই এটা একটা কথা বলি শোন, বৌদি না 2 চাকা গাড়ি পাচ্ছে না বুঝলি? তুই বলছো বৌদি একটা 18 চাকা গাড়ি কিনে দে। উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোগ? ডোন্ট কেয়ার করে চলি আনন্দে থাকি। 4-5টা পুরুষ হলে তবে এরা সুরতি का समाचार থেকে ঘুমাচ্ছে। সুরতি का समाचाর থেকে ঘুমাচ্ছে। বুড়িমা, বাবা। তোমার পানির বড় হচ্ছে কোনো শুয়ে ঢুকেছে অবচাইতে ভাষা দেখে আসলে জমাচ্ছে। তোমার পানির বড় হচ্ছে কি বলছো? তো কাজ করে কি হচ্ছে? ও বাবা, কাজ না কি করবো? সকাল থেকে তো কিছু খাইনি। আর প্রেসার ওষুধ তো খাওয়া হয়নি। কেন খাবো এ না? বাবা, গোড়াটা শুকিয়ে যাচ্ছে, জল দে না বাবা। জল খাবে? এই জল খাবে, জলের অভাব আছে। তোমার জল আমি এক্ষুনি দিচ্ছি। একটু দে বাবা। এই ও বুড়িমা, এই আমার তো জল শেষ হয়ে গেছে। তোমার চিন্তা হতো না, তোমার জল আমি খাওয়াচ্ছি না। ও বৌদি, এই বুড়িমা জল খাবে, বাড়িতে এক গ্লাস ঠান্ডা জল আনো তো। হ্যাঁ, এত যদি জল খাবার ইচ্ছা, বাইরে থেকে জল কিনে এনে খাওয়া লাগবে। ও তুমি তো জল দেবে না? না, দেবো না। ঠিক আছে, তোমার দিতে হবে না। এই তো পায়ে ধরেছি, হাত ধরেছি, যা বুড়িমা জল খাবে, ভিজে এক গ্লাস ঠান্ডা জল আন, তাড়াতাড়ি যা। তখন থেকে কেমন মতো জল জল করে বিরক্ত করছিস? এই যে ফ্রিজে থেকে ঠান্ডা জল আনতে বের করে দেবে না এই যে? খুশ করে মতো ভালো হবে না। খাওয়া যাবে না। ও তোমাদের ফিসটা বড় হয়ে গেল। একটা মানুষ জলের জন্য মারা যাচ্ছে, তোমাদের ফিসটা বড় হয়ে গেল। ঠিক আছে, তোমাদের ফিজ খুলতে হবে না। ওই ফিজ ভেঙে আমি বুড়িমা জল খাওয়াবো। তুমি আমার ছেড়ে চলে গেলে, আমি তার কাছে থাকবো বলি না, আমাকে তুমি কাটা রেখে গেলে।
কতবার জিজ্ঞেস করেছি তো বাবার কথা, তুই আমাকে বলেছিস বাবা চরিত্র খারাপ, বাবা বিয়ে নিয়ে পালিয়ে গেছে। তাহলে নাকি বলে চুপ করে থাকি না খোকা? কেন কেন তুই বাবাকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিলি? আমার কথা জবাব দে খোকা, চুপ করে থাকলে খোকা? কেন কেন খুন করলি বল? আরে কেন খুন করলি? চুপ করে থাকি না বল, কেন খুন করলি? কেন? হ্যাঁ হ্যাঁ, খুন করাচ্ছি, বেশ করাচ্ছি। কেন খুন করেছি? সত্য মেঘে দিয়ে দিয়েছো। কি রেখেছো আমাদের জন্য? বাবাকে অনেক করে বুঝেছি, বাবা আমাদের কোনো কথা নেয়নি। বাবা যদি ভাই হয় সম্পত্তিটা আমাদের নামে লিখে দিত, তাই বাবাকে আজ মাত্র হতো না। তবে এটা আমাদের পুরো আফসোস। আচ্ছা থাকবে না কেন? প্রতি মাসে মাসে তো আমাদের পাওনা আমরা পেয়েই যাচ্ছি। বাবা! তোমার লজ্জা করছে? তুমি পারতে আছো তো তোমার নিজের বাবা। পারতে তাকে এইভাবে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিতে। ওই বুড়োকে মেরে ফ্রিজের মধ্যে কেন রেখেছি জানো? প্রতি মাসে মাসে বুড়োর আমরা টিপ ছাড়তে, বুড়োর বই থেকে লাখ লাখ টাকা তুলে নিয়ে আমরা দুজনে এনজয় করি। বাবা! হ্যাঁ গো মা, ওরা ঠিকই কথা বলেছে। ওটাই তো আমার টাকার ভান্ডার। দেখো মা, বাবার গায়ে মশা বসে না, বাবার গায়ে মাছি বসে না। বাবা গরমে পচে যাবে তো, তাই তো ঠান্ডার মধ্যে রেখেছি। আরে খোকা! বেশি বাড়াবাড়ি করলে বাবার মতো তোমারও এমন অবস্থা হবে। খোকা! কেন কেন বাঁচিয়ে রেখেছেন? মানা মেরে ফেলনা, আমাকে একসাথে মেরে ফেলনা। যে বাবা মা তোকে জন্ম দিল, নিজে না খেয়ে তোকে খাওয়ালো, ছোট থেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে দিল, সেই বাবাকে তুই সম্পত্তির লোভে খুন করে দিলি। খোকা, ঠিক আছে, আজ থেকে আমার সন্তান ধর্মে ঘেন্না করছে। কারণ তুই এত খুনি, তোর স্বামীকে খুন করেছিস, আমার হাতে ছাকা বেঁধে, আমার ছেলে ছেলে মজা দেবে। আমি তোদের ছাড়বো না, আমি তোদেরকে ছাড়বো না, আমি তোদেরকে পুলিশে দেবো। বুড়িমা, তুমি একটু শান্ত হও। বুড়িমা, তুমি একটু শান্ত হও। ছি বৌদি, ছি। আজকে যদি তোমার বাবা হতো, আজকে তোমার মা হতো, ওই সম্পত্তি লাভে হুম করে মার্ডার করে ওই ফ্রিজের মধ্যে রাখতে পারতে। ছি বৌদি, ছি। একটা কথা বলি বৌদি, মাথায় রাখবে, একটা নপুরের দাম 1000 টাকা, তার স্থান কিন্তু পায়ে বৌদি। 1 টাকা দামের সিঁদুর, তার স্থান হলো কপালে, কারণ সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর বৌদি। ছি বৌদি, ছি। 1 বস্তা টাকা দিলে মানুষের পেট ভরে না, তোমরা কিন্তু 50 মুড়ি কিনে খাবে, দেখবে তোমাদের পেট ভরে যাবে। ছি বৌদি, ছি। তোমরা দুজন যদি আমার কেউ হতে না গো, তোমাদের ওই জুতো মেরে সোজা করে দিতাম। চুপ কর। এটা আমাদের বাড়ির ব্যাপার, এখানে খুন হোক মার্ডার হোক, গোপনে জিনিস গোপনে থেকে যাবে। তাছাড়া তুই একটু বাইরে এলো, তুই কে? আমি সিবিআই অফিসার বিক্রম সিনহা। তোমরা এরা পাপ করেছো, তোমাদের স্থানে এখানে নয়। আজকে তো তোমার স্থান হলো ওই আলিপুর সেন্টার ছেলে। মাগো, আমি তো